জানো আরে বিলম্ব কেন আমার নেতা দিদি রয়েছে না তাকে একটিবার স্মরণ করি না কেন বলবি রাখে দিদি বলবি রাখে সাধু বলে তুমি কি এমন আঘাত পেয়েছো? কেমন আঘাত পেয়েছি তাই বলো বলতেছি তাই বলো না ওকে ও দিদি ও হইয়া হাজিম ওরে বাবা তাই বলো তাই বলো কি বুদ্ধি করবি না হ্যাঁ, আমি কোথায় পাই আর কেমন না পানি আসছে ওই ফুলও যাবে একে বলো গোবর ভগবান কথা ওই আকাশে ভগবান পদ্মা আর আকাশে বাতাসে দেখো কোন পথে উড়াচ্ছে আর শিবেরও বেটি মুই বুদ্ধি আছে মেলা ভগবান পদ্মা আজ বলো তো তুমি কি বিপদে পড়েছো দিদি হ্যাঁ আমি তাহলে লাগছে দিদি আমার আউলাই রক্ষা করি সদাই সদাই কারে বাজ দিদি আমি নাকি ঝামুনা ভাত আজ আর চাচ্ছো না কর তোমাকে ঢামনা ভাতারি বলে গালি দিয়েছে ভগবান পদ্মা তুমি কি তারপরে তাকে কোনো আঘাত করনি হ্যাঁ আমি হচ্ছে শুভকন্যা হ্যাঁ সাধারণ মানব মানব। আমি দেবাদিদেব মহাদেবের কন্যা হ্যাঁ। ওগো দিদি তাই বললো জগতেশ্বর নাম তার মহেশ্বর তাই কন্যা হয়ে যদি ওই সাধারণ মানবকে ছেড়ে দেয় তাহলে কি আমার কি যৌক্তিকতা থাকে কি বলো গো ভগবান পদ্মা আজ বলো তো ওই মানবকে তুমি কি আঘাত করেছো তাই বলো আমার এবং আমার পিতার মান সম্মানের দিক দেখে তারা আমি কি করছি জানো তাই বলো না
ওইখানে চলে যাবো। আর তবু তো বিয়ে দেওয়া মানুষ দেখি ভালো গো বোন আজ তবু আমি বাদিয়া মানো ফুলে জল দিতেছে না না দাদি আর এর কথা আমি কোথাও পাচ্ছি না। দেখি ভালো গো বোন ভগবান পাতা আমি কি বলি জানো ভগবান পাতা তাই তুমি কিন্তু ভালো করে শুনিও তাই নাকি ও না তা ভালো ভগবান পাতা বলবি দিদি আর না তো বলে কথা আমাদের বাক্য মরে ধর আর শীঘ্র করে যাব তুই ওই ইন্দুরে হ্যাঁ আচ্ছা তুমি আমায় খুলে বলো তো সেই ইন্দ্র সবাই গিয়ে আমার কি কি কর্ম করতে হবে ভগবান পাতা বলবি দিদি সেখানে গিয়ে তুমি কি কাজ করবে জানো কি করতে হবে দিদি আর ভিক্ষা করে নিয়ে আসবো অনিদ্র উৎসা আর তবে তা বুঝতে মানো আর ওই বুঝতে মনের আশা বলো এই তো কর্ম করে যদি মনে আসে কোনো হয় হ্যাঁ। তবে তাই চলি দিদি আমি এখন যাবো সেই ইন্দ্র সবাই আর তুমি কি বিশ্রাম তাই চলো ঠিক আছে কি আমার আছে আজ ওরা তুমি আসতে মারতে বাজার আরে গন্তব্য শুনে তোর পূজা না করে আমার আজ ভিক্ষা দেখে যাবো বাচ্চা দিবাবি একটিবার পুজো করবে আপনারই পরম ভক্ত একটিবার সেই মানবের আমি তোমাকে কখনো দিতে পারি না মানুষ এই স্বর্গীয় সেই ভিক্ষা চাই দেব এই যে চাল ভঙ্গ করবানি সাপ কোথায় দারুণ কোথায় দারুণ
ভোগ দেবরাজের আর প্রণাম হোক শঙ্করের আয়ুষ্মান বাবু দেবরাজ আজ আমাকে কি জন্য স্মরণ করেছো পর্ব তবে আমি তোকে স্মরণ করেছি বলেন আরো বলিবেন আরো বলিবেন হবে কি কাজ করতে হবে বলুন এর অনিন্দ্র আছে কিনা হয়। যা আমার কাছে নিয়ে আসো ওই সরকার অনুষ্ঠানকে দেব সমাজে নিয়ে আসতে হবে তো অবশ্যই করবো আমি এখনই যাচ্ছি কারণ প্রণাম আরম্ভ করো না। না না, না, ভোগ করবো। আমি কথাটা দিতে তার ভুল করবো তারা জানে ওই কথা কি কখনোই বুঝছে না বেশ তাই হবে মা তাই জন্য হয়তো তারা শান্ত হয়ে বসো বলিব দেবরাজ এই বর্ষবদনা শঙ্কর বলো তবে আমাদের প্রণামটুকু গ্রহণ করো প্রভু বলিব দেবরাজ আজ তবে দেখ সময় আমাদেরকে কেন স্মরণ করেছে ও তবে আমি তোকে কেন স্মরণ করছে জানো তবে সোনার আলী তাই বলো দেবরাজ। আগত আগত করে গেল বাজার তবে তোমার এই সমাজের লোকের নিত্য করতে হবে এ কি দেবরাজ আজ একটু আগেই দেব সময় নৃত্য করে গেলাম আজ আমাদের শরীর যে ভালো ক্লান্ত আর আবার নৃত্য করতে হবে এই দেব সবাই হয় যে তোমাকে লক্ষ্য করে ভালো করতে হবে বেশ দেবরাজ, বেশ। তবে আমাদেরকে আশীর্বাদ করো ওরে উষা তাই তুমি নৃত্যের জন্য প্রস্তুতি গ্রহণ করো ওই ওকে ওই আরে না কে রে
যমরাজ না, আমাদেরকে অভিশাপ করবে না। মারি ফেলাও আজ মারি ফেলাও শান্ত হয়ে বসো উপহার শাস্তি হইবে শাস্তি ও, তবে আজ সামান্য একটি নৃত্য ভুল করেছি বলে তবে আমাদেরকে অভিশাপ করবেন না। আমার আদেশ পালন করতে হবে ও, জীবনের জন্য আমাদেরকে ক্ষমা করে দাও। বাবা ক্ষমা ও, যমরাজ, শান্ত হও শান্ত হও বাবা সহ্য করে আজ মারি ফেলাও আমার আদেশ কেমন না গেছে ডাঙ্গলা মিষ্টি মিষ্টি না গেছে